জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ধরন নিয়ে এবার প্রশ্ন শুভেন্দু অধিকারীর। এই নিরামিষ আন্দোলনে সরকার চাপে পড়ে না, মমতা চাপে পড়েছিলেন একদিন। মমতাকে নাড়াতে গেলে 27 তারিখের মতো করতে হবে। স্বাস্থ্য ভবনের সামনে বসে থাকলেও কিছু হবে না, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লোহার ব্যারিকেড ভাঙতে হবে পরামর্শ বিরোধী দলনেতার। শুনবো শুভেন্দু অধিকারীর বক্তব্য। সরকার চাপে একদিনই পড়েছিল 27 তারিখে। সরকার এই নিরামিষ আন্দোলনে চাপে পড়ে না। তৃণমূলকে আপনার থেকে আমি ভালো চিনি, 21 বছর করেছি। মমতা ব্যানার্জি কোনোদিন সকাল 10টায় নবান্ন আসে না, ওই দিন 10টার আগে এসেছেন। ওই দিন তার মন্ত্রীদেরকে ডেকে এনেছেন, মন্ত্রীরা ওখানে ব্রেকফাস্টও করেছে, লাঞ্চও করেছে। এবং যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙছে তখন তিনি 14 তলাতে উত্তেজিত হচ্ছেন। 14,500 পুলিশ ডিপ্লয় করেছিলেন। গোটা পশ্চিমবঙ্গ থেকে সব জেলা থেকে জল কামান তুলে এনেছিলেন, গ্যাস ভর্তি বর্জ্য এনেছিলেন। জল কামান শেষ হওয়ার পরে নর্দমার জল দিয়ে মেরেছেন। আমার কাছে ভিডিও আছে। কথা বলবো, কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রতিনিধি কমলাক্ষ, আন্দোলনের রূপ কিরকম হওয়াটা দরকার তা নিয়ে একেবারে পরামর্শ দিচ্ছেন শুভেন্দু অধিকারী জুনিয়র চিকিৎসকদের। একেবারেই তাই, এবং তার সঙ্গে সঙ্গে এই আন্দোলনকে যেভাবে আন্দোলন চলছে এই সরকারের বিরুদ্ধে, অর্থাৎ তৃণমূল সরকারের বিরুদ্ধে যে আন্দোলন জুনিয়র ডাক্তাররা করছেন সেই আন্দোলনকে এক প্রকার নিরামিষ বলছেন শুভেন্দু অধিকারী। এবং তিনি স্পষ্টতই বলেছেন যে আন্দোলন 27 তারিখ হয়েছিল, অর্থাৎ নবান্ন অভিযানকে তিনি একেবারে লক্ষ্য করে বলেছেন যে সেই ধরনের আন্দোলনেই মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার চাপে পড়েছিল। সেই কারণে মুখ্যমন্ত্রী সকাল 10টার মধ্যে তাকে নবান্নে পৌঁছতে হয়েছিল এবং প্রায় 14,500 পুলিশ দিয়ে ব্যারিকেড করে সেই নবান্ন অভিযান ঠেকানোর জন্য পুলিশের তরফ থেকে চরম ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবং তার স্পষ্টতই তিনি বলেছেন যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লোহার ব্যারিকেড ভাঙতে হবে, সেই বিষয়ে কিন্তু প্রস্তুতি শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই আজকে বিভিন্ন চাকরি প্রার্থী যে সংগঠনগুলি আছে সেই সংগঠনগুলিকেও তিনি ডেকেছেন একযোগে আরজি করের জাস্টিসের দাবিতে আন্দোলন এবং তার পাশাপাশি চাকরি প্রার্থীদের সংগঠনগুলিকে সঙ্গে নিয়ে আগামী 18 তারিখ সুপ্রিম কোর্টের যে শুনানি রয়েছে সেই শুনানির দিকে তাকিয়ে তারপরে কিন্তু বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি ইতিমধ্যে নিতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। এবং তিনি স্পষ্টতই বলছেন যে 7 দিন যদি স্বাস্থ্য ভবনের সামনে বসেও থাকেন সেক্ষেত্রে লাভ সেরকম কিছু হবে না এবং সরকারের বয়েই গেল, এই ধরনের মন্তব্যও তিনি করেছেন। সুতরাং আন্দোলন করতে হবে লোহার ব্যারিকেড ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। এবং নবান্ন অভিযানকে একেবারে সামনে তুলে নিয়ে এসে তিনি বলেছেন আন্দোলন এই দাবি, তাদের যে জুনিয়র ডাক্তারদের যে দাবি সেই দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হবে, যেটা একেবারেই এই ধরনের আন্দোলন হবে, নিরামিষ আন্দোলন করলে চলবে না। ধন্যবাদ কমলাক্ষ। আরো একবার শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। সরকার চাপে একদিনই পড়েছিল 27 তারিখে। সরকার এই নিরামিষ আন্দোলনে চাপে পড়ে না। তৃণমূলকে আপনার থেকে আমি ভালো চিনি, 21 বছর করেছি। মমতা ব্যানার্জি কোনোদিন সকাল 10টায় নবান্ন আসে না, ওই দিন 10টার আগে এসেছেন। ওই দিন তার মন্ত্রীদেরকে ডেকে এনেছেন, মন্ত্রীরা ওখানে ব্রেকফাস্টও করেছে, লাঞ্চও করেছে। এবং যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙছে তখন তিনি 14 তলাতে উত্তেজিত হচ্ছেন। 14,500 পুলিশ ডিপ্লয় করেছিলেন। গোটা পশ্চিমবঙ্গ থেকে সব জেলা থেকে জল কামান তুলে এনেছিলেন, গ্যাস ভর্তি বর্জ্য এনেছিলেন। জল কামান শেষ হওয়ার পরে নর্দমার জল দিয়ে মেরেছেন। আমার কাছে ভিডিও আছে। সরকার চাপে একদিনই পড়েছিল। কথা বলবো, তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অরূপ বাবু, শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে যে ধর্ণা চালাচ্ছেন তা হচ্ছে আসলে নিরামিষ আন্দোলন। এই আন্দোলনে চাপে পড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে চাপে ফেলতে গেলে 27 তারিখের মতো আন্দোলন করতে হবে, কি বলবেন? দেখুন, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এর আগে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অভিজিৎ গাঙ্গুলি বিজেপির এমপি সে ঢোকার চেষ্টা করেছিল এবং জুনিয়র ডাক্তাররা কার্যত তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করেছিল লালবাজারের সামনে ধর্ণা থেকে।
তারপর শুভেন্দু অধিকারী নিজে বার্তা পাঠিয়েছিল, জুনিয়র ডাক্তাররা পত্রপাত সেই বার্তা খারিজ করে বলে যে এখানে শুভেন্দু অধিকারী বুঝলো ওকে গো ব্যাক শুনতে হবে। আজকে অগ্নিমিত্রা পল যাওয়ার চেষ্টা করেছিল, অগ্নিমিত্রা পলকে তার দুটো তীরে ভাগিয়ে দিয়েছে জুনিয়র ডাক্তাররা। আমরা আবারও বলছি, ডাক্তারদের এই আন্দোলনের প্রতি আমাদের সম্পূর্ণ সহানুভূতি রয়েছে। সরকার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে চায় দ্রুত তদন্ত শেষ হোক, কিন্তু জুনিয়র ডাক্তাররা যেন কর্মবিরতিটা প্রত্যাহার করেন। এই আবেদন যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ করবেন, কারণ ইতিমধ্যেই 26 জনের কাছাকাছি মানুষকে এই ডাক্তারদের আন্দোলনের জন্য কার্যত বিনা চিকিৎসা প্রাণ হারাতে হয়েছে। তো যে কোনো মানুষই চাইবে না যে কোনো মানুষের মৃত্যু। ডাক্তারদের আন্দোলনের প্রতি সম্পূর্ণ সলিডারিটি রেখেও রাজ্য সরকার তাই সবসময় একই কথা বলেছে, কর্মবিরতিটা প্রত্যাহার করুন, প্রয়োজনে দিলে কর্মবিরতি করুন। আজকেও মাননীয় মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের সময় দিয়েছেন, তারা নবান্নে যাবেন, যে আলোচনার মাধ্যমে নিশ্চয়ই কোনো সমাধান বেরোবে। আর এটাতেই আতঙ্কিত লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু খুব ভালো মতো জানে যদি আজকে সত্যি সমস্যা সমাধান হয়, যদি সত্যি দোষীরা গ্রেফতার হয়, তাহলে শুভেন্দুর হাতে পেন্সিল ছাড়া আর কিছু থাকবে না যে রাজনীতি করে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আসলে 18টা সাংসদের দলকে 12তে নামিয়ে এনেছে শুভেন্দু অধিকারী। সেই জায়গায় দাঁড়িয়ে বারবার করে এত কমপ্লেন করতে হচ্ছে কেন, এই নাটক করতে হচ্ছে কেন? কারণ পরীক্ষায় যখন কোনো ছাত্র শূন্য পায় বারবার করে, তখন সে খুব স্বাভাবিকভাবেই যে স্কুল টিচার তার পদত্যাগ দাবি করবে বা হেডমিস্ট্রেসের পদত্যাগ দাবি করবে। শুভেন্দু প্রতিবার পরীক্ষায় শূন্য পাবে আর তারপর হেডমিস্ট্রেসের পদত্যাগ দাবি করবে। কিন্তু এই কথায় তো চলবে না, বাংলার মানুষ ওকে বিশ্বাস করে না। তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। এবং বাংলার মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই তিলোত্তমার জাস্টিস চাইছেন। আমরাও চাই সুপ্রিম কোর্টে তাড়াতাড়ি শুনানি হোক, সিবিআই দ্রুত তদন্তের রিপোর্ট জমা করুক। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম অরূপ চক্রবর্তীর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।